গ্রীষ্মের ছুটি চলছে, চারিদিকে বেশ আনন্দময় পরিবেশ। অন্যদিকে ইরাদের স্কুলও ছুটি দিয়েছে। ছুটির দিনে ইরা ঘরে বসে বসে বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। এমন সময় ইরা বলে উঠল, বাবা, তুমি তো বলেছিলে এইবার গ্রীষ্মের ছুটিতে পাহাড় দেখতে নিয়ে যাবে। ওরে মা আমার, তা তো বলেছিলাম ঠিকই, কিন্তু এইবার ব্যবসার কাজে অনেক ব্যস্ত। পরের বার সত্যিই নিয়ে যাব। পরের বারও ব্যস্ত হয়ে যাবে, আমার আর যাওয়া হবে না। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করিস নে। তোর মামা হিল ভিউ রেস্ট হাউসের মালিক, সে তো পাহাড়ের ওখানেই থাকেন। তুই আর তোর চাচা মশাইয়ের ছেলেদের নিয়ে সেখানে যা, তোর মামা তোদের জন্য সব ব্যবস্থা করে দেবে। দেখলি তো রাফি, তোকে জলদি উঠতে বলেছিলাম, তুই দেরি করার জন্য আমাদের বাসটা মিস হয়ে গেল। এখন কি করে যাব আমরা? আরে ভাই, ওই দেখো একটা ঠেলা গাড়িওয়ালা আসছে, ওটাতে করেই যাই। সামনে গিয়ে বাস পেলে চলে যাব। আর দেরি না করি, চলো চলো। আমার কিন্তু ভালোই লাগছে। এই নতুন গাড়িটিতে উঠে এক নতুন অভিজ্ঞতাও হয়ে গেল। আরে তোমরা চলে এসেছো, বড্ড দেরি করে ফেলেছো। যাও এখন বিশ্রাম করো, হরিপদ তোমাদের খাবারের ব্যবস্থা করে দেবে। এই নিন কাকা বাবুরা, এগুলো খেয়ে নিন। আর বড় সাহেব বলেছেন সকালে জলদি উঠতে, আপনাদের নিয়ে ঘুরতে যাবেন। কেমন লাগলো তোমাদের জায়গাগুলো? ইরা, এবার তোমার আনন্দ লাগছে তো? ও তো খুব আনন্দ করছে, কিন্তু একটা বিষয় জানার ছিল কাকু। গতকাল রাতে আমি আমার ঘরে যাওয়ার সময় দেখলাম পাঠাগারের পেছনের রুম নম্বর 322 ঘরটিতে লেখা দরজাটি খোলা নিষেধ। সেটি কেন? সেখানে এমন কি আছে কাকু? এই শুরু হয়ে গেল তোর অনুসন্ধান করার চিন্তা। তুইও বাবা পারিস বটে, যেখানেই যাস কিছু দেখতে পেলেই হয়ে গেল।
সেটা জানতেই হবে। বাদ দে তো, আজকের পিকনিকের মজা নে। তা তো বটেই, কিন্তু রুম নম্বর 322-এর রহস্য আমাকে জানতেই হবে। এটা আবার কেমন ঘর? কি আছে এই ঘরে? তুই এখানে কেন এসেছিস জানিস না? এখানে আসা নিষেধ। তুই আর জীবিত এখান থেকে যেতে পারবি না। না, কেউ বাঁচাও আমাকে, নিলয়। সেটা কি করে সম্ভব? গত রাতের কথা কাউকেই তো বলতে পারবো না, কাকু শুনলে খুব রাগ করবেন। তুমি সারা রাত কোথায় ছিলে ভাই? জানো, নিলয় ভাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু নিলয়টা গেল কোথায়? রেটো, কোথায় যাচ্ছিস? ঘরে চল, অনেক রাত হয়েছে তো। এই রে, আবার এই ঘরটিতে চলে এসেছি। ক্র্যাটোকে ছাড়া যেতেও তো পারবো না। তুই আবার এসেছিস? ভেবেছিলাম তুই মারা গিয়েছিস, কিন্তু আজ আর যেতে দেব না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, জসিম কাকা। আরে, এটা তো রাফি ভাইয়ের গলা, কিন্তু এত রাতে সে চিৎকার করছে কেন? আমাকে গিয়ে দেখতে হবে। কি ব্যাপার ভাই, রাতে ওই ঘরটির মধ্যে কেন গিয়েছিলে? কি হয়েছে তোমার? ছোট দিদিমণি, সর্বনাশ হয়ে গেছে। কিছুদিন আগে নিলয় বাবুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এখন বড়বাবু জসিম সাহেবকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কি বলছো তুমি হরিপদ? সেটা কি করে সম্ভব? জলদি গিয়ে ভালো করে খোঁজো, আমরাও যাচ্ছি। না, সব জায়গাতেই তো দেখলাম, কোথাও কাকুকে পাওয়া গেল না। কাকু আসলে গেল কোথায়? আমি তো কিছুই বুঝতে পারছি না। একটা বিষয় লক্ষ্য করেছো? আমি যখন গত রাতে তোমার চিৎকার শুনে ওই ঘরটিতে যাই, তখন আমার চোখ পড়ে ব্ল্যাকবোর্ডে। সেখানে জসিম কাকুর নাম লেখা ছিল। সে ঘরে তো কেউ যায় না। নামটি কে লিখলো? তাই নাকি? তোদের বলা হয়নি। আমি 2 দিন আগেও ওই ঘরটিতে গিয়েছিলাম কৌতূহল বশত। আমিও দেখেছি নিলয়ের নাম লেখা, আর তার পরদিন থেকেই নিলয়ও হারিয়ে যায়।
ওই ঘরটির সাথে এদের হারিয়ে যাওয়ার সম্পর্ক আছে, আর এর উত্তর হরিপদ দিতে পারবে। চল আমার সাথে। হরিপদ, তুমি কাকুর সাথে বহু বছর ধরে এই রেস্ট হাউসে আছো। কাকু যেহেতু নাই, তুমি সত্যি করে বলো, রুম নম্বর 322-এর রহস্য কি? না মানে, আসলে সত্যি বলতে বহু বছর আগে এই রেস্ট হাউসে একটা পাঠশালা ছিল। এই এলাকার সব ছেলেমেয়েরা পড়তে আসতো। তাদের মধ্যে পাশের গ্রামে মিলি নামে এক মেয়ে বাস করত। এরপর বাবা চলে যাওয়ার পর তুমি আমার সব ছিলে মা। এখন তুমিও অসুস্থ হয়ে পড়েছ। তোমার এত কষ্ট থেকে বাঁচাতেও পারছি না। তুমি চিন্তা করো না, আজ স্কুলে একটা পরীক্ষা আছে। আমি বিজয়ী হলে অনেক টাকা দেবে, সেটা দিয়ে তোমার চিকিৎসা করাবো। এরপর তুমি সুস্থ হয়ে উঠবে। মিলি সব সময় ভালো করে আর সব সময় পুরস্কার পায়। এবার এমন ব্যবস্থা করব যে সে আর কথাই বলতে পারবে না। আরে কবির, জলদি কর, কেউ এসে গেলে আমরা সবাই ধরা পড়ব। মিলি, তুমি তো পানি নিয়ে আসোনি। এই নাও, এই পানিটা খেয়ে ক্লাসে আসো। আচ্ছা মিলি, বলো তো, 27 আর 19 যোগ করলে কত হয়? কি ব্যাপার বলো? ঠিক আছে, 7 নং কত হয় সেটা বলো। কিছু তো বলো, ভুল হোক আর সঠিক। মিলি, এবার কিন্তু আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। সে বলবে কি করে? তার পানির গ্লাসে আঠা লেগে দিয়েছিলাম, তার মুখ তো খুলবেই না। ওদিকে স্যারের মেজাজ দেখ, রেগে লাল হয়ে যাচ্ছে। এবার তো আমি পুরস্কার পাবো আর ওই ফেল করবে। যাও, তোমাকে এবার ফেল করে দিলাম, তুমি 0 পেলে। তোমরা আমার সাথে কেন এমন করলে? তোমরা জানো, যদি আমি প্রথম হতাম, সেই টাকা দিয়ে মায়ের চিকিৎসা করাতাম। চিকিৎসা না করালে তিনি বাঁচবেন না। তার যদি কিছু হয়ে যায়, তোমাদের কাউকেই আমি ছাড়বো না। তারপর সে বেশ কিছু সময় পর বাড়ি গিয়ে দেখে তার মা আর বেঁচে নেই। মিলি এই কষ্ট সইতে না পেরে কাঁদতে কাঁদতে মারা যায়।
এরপর থেকে রুম নম্বর 322-এ মাঝে মাঝে তার আত্মা দেখা যেত, তাই সে রুমটি বন্ধ করে দেওয়া হয়। এবার বুঝেছি, তার সেই দুষ্টু বন্ধুদের নামগুলো সেই বোর্ডে লেখা ছিল, যার কারণে সে তার নামগুলো দেখে দেখে বন্ধুদের মেরে ফেলে এবং কেউ ওই ঘরে কারো নাম ধরে চিৎকার করলে সেই নামটিও ওই বোর্ডে লেখা হয়ে যায় এবং তাদেরকেও মেরে ফেলা হয়। মিলি আর ওর মা যেহেতু ওদের বাড়িতেই মারা গিয়েছিল, তাহলে নিলয় ও জসিম কাকাকেও সেই বাড়িতেই পাওয়া যাবে। আমাকে জলদি সেখানে যেতে হবে। নিলয়, জসিম কাকু, তাড়াতাড়ি চলো, আমাদের হাতে একদম সময় নেই। তুই কেন এখানে এসেছিস? ওদের যেহেতু এখানে আনা হয়েছে, সেহেতু ওরা মরবে এখন। দেখো মিলি, তুমি অনেক মেধাবী ও ভালো ছিলে স্কুলের সবার থেকে। যারা অন্যায় করেছে তাদের তুমি শাস্তি দিয়েছো, আর যারা বেঁচে ছিল এতদিনে তারাও মারা গিয়েছে। তোমার প্রতিশোধ নেওয়া শেষ। এখন তুমি এই নিরীহ মানুষগুলোকে কেন মারছো? তারাও কারো বাবা, কারো ভাই, কারো বোন। তাদের জন্য তাদের পরিবার কষ্ট পাচ্ছে। তুমি কি চাও তোমার মায়ের মতো ওদের মাও কষ্ট পাক? যদি না চাও তাহলে চিরদিনের জন্য চলে যাও, আর যদি তোমার সেই দুষ্টু বন্ধুদের মতো হতে চাও তাহলে আমাদেরকেও মেরে ফেলো। এরপর মিলি আর কাউকে না মেরে চিরদিনের জন্য হিলভিউ রেস্ট হাউস ছেড়ে চলে যায়। কাকু, আমরা তো বাড়ি ফিরে যাচ্ছি, কিন্তু এই বনভোজনের মাধ্যমে আমরা এটাই শিখতে পারলাম যে কোনো কঠিন পরিস্থিতিতে কোনো কাজে ভয় না পেয়ে ঠান্ডা মাথায় সঠিক সমাধান বের করাই বুদ্ধিমান ব্যক্তির উত্তম পরিচয়। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।